রিয়েলি রিয়েলি সরি বন্ধুরা, আমি অনেক চেষ্টা করেও 2 দিন ধরে আর কি মানে ভিডিও দিতে পারতেছি না। তো আসলে অনেক সময় এমন কিছু হয় যে চাইলেও পারা যায় না, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও হয় না। তো এটা হচ্ছে 4 তারিখের ভিডিও, বৃহস্পতিবারের, আর আপনারা পাবেন হচ্ছে 7 তারিখ রবিবারে। তো বৃহস্পতিবার ছিল হচ্ছে আমার মেয়ের প্রথম পরীক্ষা, বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আর যেহেতু পরীক্ষা বুঝেনে আমি একটু চেষ্টা করতেছি আমার মেয়েকে একটু সময় দিবার, আর শুক্রবারে ভিডিওটা দিতে চাইছিলাম কিন্তু অনেক চেষ্টা করেও এত কাজের চাপ ছিল। আর আপনারা পরের ভিডিওটাতে দেখতে পারবেন ওর বাবু মাছ মাংস সব কিছু নিয়ে আসে, ওকে পরীক্ষার হল থেকে নিয়ে বাসায় আসতে আসতে মোটামুটি 12টা বাজে যায়। তারপর সব কিছু গুছগাছ করা, রান্না বান্না, মানে সব মিলিয়ে শুক্রবারে আর দিতে পারি নাই। তো শুক্রবারে আমি ভিডিওটা এডিট করে রাখছি যে শনিবারে পাবলিশ করব। শনিবারে সকাল থেকে শুরু করে রাত্রে 8টা পর্যন্ত কারেন্ট ছিল না, কারেন্ট আসতে আসতে মোটামুটি 8:30টার কাছাকাছি। তো তারপরে এত রাত্রে ভিডিও দিব, তারপর শনিবারে আর দেই নাই। তো ফাইনালি রবিবারে আপনারা ভিডিওটা পাবেন। তো হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার, আপনারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে 4 তারিখ থেকে, বৃহস্পতিবার থেকে। তো অলরেডি 2টা পরীক্ষা দিয়ে নিছে, বৃহস্পতিবার একটা পরীক্ষা গেছে, আর 7 তারিখ আজকে রবিবার আজকে একটা পরীক্ষা গেছে আর কি। তো যাই হোক, আমার মেয়েকে পরীক্ষা হলে দিয়ে তারপর আবার চলে আসছি বাসায়, যতটুক টুকটাক কাজকর্ম করা যায় আর কি, কারণ ওর পরীক্ষা অনেকটা সময়, 3 ঘন্টা। তো এত সময় এখানে বসে থাকতে থাকতে আমারও বোরিং ফিল হয়। আর সবচেয়ে যেটা বড় সমস্যা, আমার ছোটো মেয়ে থাকতে চায় না, কারণ আপনারা তো সবাই জানেন মা তো এখন বাসায় নাই। মা যেহেতু বাসায় নেয়, ও ছোটো মানুষ একা একা বাসায় কী করে থাকবে, তো সেই জন্য ওকে নিয়ে যাই, নিয়ে আসি। আর ওকে নিয়ে ওইখানে 3 ঘন্টা বসে থাকা মানে অনেক কষ্ট। আজকে এই যে এগুলো হচ্ছে কাইকা মাছ, এই মাছগুলো একদম করকরা করে ভাজি করব। আর এই মাছগুলো সবজি দিয়ে রান্না করলে না ছোটো তো কাটা লাগে, তো একদম করকরা করে ভাজি করবো যাতে কাটা না লাগে। আর এখানে সরপুটি মাছ আছে, এখান থেকে একটা প্যাকেট বের করে ফেলবো। আসলে 2 দিন ভিডিও না দিলে, 2 দিন ভিডিওতে কথা না বললে পরের দিন বয়েজে দিতে পারে না, মানে কীরকম যে একটা লাগে আমি হয়তো আপনাদেরকে মুখে বলে মানে প্রকাশ করতে পারবো না। মানে কেমন জানি একটা লাগে, ঠিক মতো বয়স দিতে পারে না। তো আজকেও বয়সটা যে কী হইতেছে আমি নিজেও জানি না, আমি নিজেও বুঝতেছি না যে কি বলতেছি না বলতেছি। তো যাই হোক, মাছ টাছ বের করে রেখে এবার আমি একটু চুলগুলো আশ্রয় নিচ্ছি। এখন চলে যাব হচ্ছে সৃষ্টির স্কুলে রাত্রিকে নিয়ে। আর গাড়ি দিয়ে যেহেতু অনেকটা যাওয়া আসা যাওয়া করতে হয় আর কি, অনেকটা জায়গা, সেজন্য চুলগুলোর অবস্থা একদম 12টা বাজে যায়, আর ভিজা চুল বাঁধতেও পারি না। এখন বাজে 10টা 10, এই তো আমরা রেডি, বেরিয়ে পড়বো। এখনকার মতো টাটা, দেখা হবে এসে। বললো রান্না বান্না বসিয়ে দিছি। তো এই যে এখানে হচ্ছে লাউ বসিয়ে দিলাম, মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব ঝুল। তো লাউগুলো একটু সিদ্ধ হোক, তারপর সব ধরনের মশলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করে নেব। এখানে হচ্ছে লাউয়ের তরকারি, আর এই যে হচ্ছে এখানে কাইকা মাছ যে বের করছিলাম, বলছিলাম একদম করকরা করে ভাজি করব, তো সেই রকম করেই ভাজি করতেছি। স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওদের 2 বোনকে খাওয়াইয়া আমি একটু চাটা খেয়ে নিছি, খাইয়া তারপর ওই তো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিলাম। তো ওইদিকে হচ্ছে ভাত, আর তার সাথে একটু শুটকির চাটনি করব। তো অনেকেই বলে শুটকির ভর্তা, আবার অনেকে শুটকির বোনাও বলে, তো আমরা এটাকে বলি হচ্ছে শুটকির বোনা। তো এই শুটকির বোনাটার মধ্যে একটা টমেটো দিলে আর লাস্টে ধনে পাতা দিলে এত স্বাদ হয়, এত স্বাদ হয়, যেটা আমি খালি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা যদি একদিন এরকমভাবে খেয়ে থাকেন, মানে খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে টেস্ট হয়। রান্নাবান্না সব কমপ্লিট, এখন খালি রান্নার রুমটা, তারপর হচ্ছে চুলা টুলা এগুলো একটু ক্লিন করব, তাহলে রান্নাবান্নার পার্ট সম্পূর্ণ কমপ্লিট। তো চলেন ঝটপট করে এগুলো ক্লিন টিন করে নিই, ক্লিন টিন করে ফ্রেশ আসছে। আর এই যে আসার সময় ওই যে দেখুন এদিকে দুধ আছে, দুধ নিয়ে আসছে। তো স্নান করতে গেছে, স্নান করে আসলে পরে খাওয়া দাওয়া করবো, 4টা বাজে, এখনো খাওয়া দাওয়া হয় নাই।
এই যে দেখেন দুধ, এই যে দেখেন 2 বোতল দুধ নিয়ে আসছে। তো ওর বাবু আসুক, আসলে পরে খাবো, পেটে প্রচন্ড ক্ষুধা লাগছে, 4টা বাজে গেছে বুঝেনি। এই যে বলছিলাম না একবার কড়কড়া করে ভাজবো, এই যে দেখেন একবারে কড়কড়া করে ভাজছি। তার সাথে এই তো শুটকি ভর্তা ওরা 2 বোন খাইছে, সেজন্য এরকম দেখা যাইতেছে। ওর বাবুকেও দিছি। আর এই যে হচ্ছে মাছের ঝোল। তো সৃষ্টি খাইছে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে, রাত্রি খাইছে মাছের ঝোল দিয়ে। উপরে উঠতে না, এই যে সৃষ্টি এদিকে খালি খালি মাছ খাইতেছে, রাত্রে এদিকে বাবুর দ্বারে বৈশা রয়েছে। এই যে আমিও ভাত নিয়ে নিলাম। এই ফুলটা ছিড়বা কিন্তু। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই তো আবারও সন্ধ্যার সময় চলে আসলাম, একটু সবার জন্য চা করে নিব। আর শীতের সন্ধ্যায় মানে চা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে, যদিও চাটা আমি সবসময় পছন্দ করি, কিন্তু শীতের মধ্যে একটু বেশি ভালো লাগে। আর দেখেন আজকে একদম কড়া করে দুধ চা করতেছি। চাটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু সেই রকম ভালো হয়েছিল। তো যাই হোক, দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে। আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখছেন, তবে যে বা যারা আমার এই ভিডিওটা দেখেন বা দেখতেছেন, প্লিজ সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। তো আমি আজকে থেকে আবারও চেষ্টা করব একদম রেগুলার হওয়ার। মধ্যে তো 2 দিন চলেই গেল। তো যাই হোক, আজকের মতো এখানে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।